আল্লাহ তাআলা সেদিন বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা নিজেই জোরে জোরে আওয়াজ দিবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন জোরে জোরে হুঙ্কার দিবে আর বলবে আমার মতো ক্ষমতাশালী আর কেউ আছে কিনা। এইভাবে যখন আমার মালিক আল্লাহ জোরে জোরে হুঙ্কার দিবে, এদিক দিয়ে হাদিসের ভিতরে আল্লাহ তাআলার নবী বলেন জাহান্নামগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে আসবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম হাসরের ময়দানে আসার পর আল্লাহর কোরআন বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে সেদিন জাহান্নামগুলো দাঁতে দাঁতে জোরে জোরে বাড়ি দিতে থাকবে, ঘর্ষণ দিতে থাকবে, আওয়াজ হতে থাকবে, বিকট আওয়াজ হতে থাকবে। জাহান্নামের বিকট আওয়াজে মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে। মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সেদিন আরশের খুঁটি ধরে বলতে থাকবে ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো মালিক আমার উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। এইভাবে জোরে জোরে হুঙ্কার দিতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সমস্ত মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। সকল মানুষগুলো দৌড়াইয়া হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যায় বলবে ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জলিল আল্লাহ তাআলার সর্বপ্রথম নবী, আপনি একটু আমার মালিকের কাছে বলেন না আজকে যেন বিচারের ফয়সালা করে দেয়। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলতে থাকবে যাও যাও, তোমরা অন্য নবীর কাছে যাও, আমার কথা বলার মতো কোনো সাহস নাই। বলেন না আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীগুলো নৈরাশ হইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে আর বলবে ওগো ইব্রাহিম, আপনি জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওগো ইব্রাহিম আপনি জাতির পিতা, আপনি একটু মালিকের কাছে বলেন না, হাসরের ময়দানে আমরা টিকতে পারতেছি না, আপনি একটু বলেন না আমার মালিক যেন আমাদের বিচারের ফয়সালা করে দেয়। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না, আমি কথা বলতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও, তারা যেন কথা বলে। বলেন না আল্লাহু আকবার। এরকম করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যায় বলবে ওগো আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন হাসরের ময়দানের অবস্থা, আপনি একটু মালিকের সাথে কথা বলেন না, আমাদের জন্য বিচার ফয়সালা হয়ে যায়। এই কথা বলতে হযরতে ঈসা রূহুল্লাহ বলবে আজকের দিনে মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলার মতো কোন নবী, কোন রাসূল কেউ নাই। একজন নবী, একজন রাসূল আছে, যার কাছে যদি তোমরা যাও তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরতে ঈসা রূহুল্লাহ বলবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। সকল উম্মত হাসরবাসী যখন আল্লাহর নবীর কাছে যাইব, আল্লাহর নবীর কাছে যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন হাসরবাসীর অবস্থা কতটা নাজুক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে যাইব। সিজদায় পড়া আমার মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে বলতে থাকবে, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা আহকামুল হাকিমিন, أنت ذو الجلال والإكرام، أنت أحكم الحاكمين। এইভাবে আল্লাহর নবী শুধু প্রশংসার প্রশংসা করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদায় পড়ে যায় বলবে, ওগো মালিক আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে জোরে জোরে হুঙ্কার দাও আর বলতে থাকো আজকের দিনের রাজত্ব কার, ওগো মালিক, তোমার সম্মুখে দাঁড়ায় কথা বলবে এরকম কারো সাহস নাই, এরকম কোনো শক্তি নাই মালিক। ওগো আল্লাহ, তুমি যদি হুঙ্কার দাও তোমার বান্দারা কার দরবারে যাবে? তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, আশিক দিদার দাও না, আর দূর থাকিও না, আশিক দিদার দাও
থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা, এই জন্য বাহিরের কোনো মুকাদ্দিমা ভূমিকা রাখব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমি সূরা ফুরকানের 30 নং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা এই দুনিয়ার পরিসমাপ্তি একদিন ঘটাবেন, এই দুনিয়া একদিন থাকবে না, সমস্ত মানুষগুলোকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। আর এই দুনিয়া থাকারও জায়গা নয়। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে নবীজি নিজে দাঁড়িয়ে নালিশ করবেন, নিজে নবীজি দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে তাদের বিপক্ষে কথা বলবে। তো নবীজি যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কারো বিরুদ্ধে কোনো কথা বলে, তাদের কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? এরা অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্য সূরা ফুরকানের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, আদাত উপরে সূর্য আসবে, জমিনটা তামাকাশা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করতে থাকবে, মানুষগুলো হয়রান পেরেশান হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ তাআলা সেদিন জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ ধারণ করে আল্লাহ তাআলা সেদিন বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা নিজেই জোরে জোরে আওয়াজ দিবে আর বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন জোরে জোরে হুঙ্কার দিবে আর বলবে, আমার মতো ক্ষমতাশালী আর কেউ আছে কিনা? এইভাবে যখন আমার মালিক আল্লাহ জোরে জোরে হুঙ্কার দিবে, এদিক দিয়ে হাদিসের ভিতরে আল্লাহ তাআলার নবী বলেন, জাহান্নামগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে আসবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম হাসরের ময়দানে আসার পর আল্লাহর কোরআন বলে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, সেদিন জাহান্নামগুলো দাঁতে দাঁতে জোরে জোরে বাড়ি দিতে থাকবে, ঘর্ষণ দিতে থাকবে, আওয়াজ হতে থাকবে।
বিকট আওয়াজ হতে থাকবে, জাহান্নামের বিকট আওয়াজে মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে। মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সেদিন আরশের খুঁটি ধরে বলতে থাকবে, ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো মালিক আমার উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। এইভাবে জোরে জোরে হুঙ্কার দিতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সমস্ত মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। সকল মানুষগুলো দৌড়াইয়া হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জলিল আল্লাহ তাআলার সর্বপ্রথম নবী, আপনি একটু আমার মালিকের কাছে বলেন না আজকে যেন বিচারের ফয়সালা করে দেয়। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলতে থাকবে, যাও যাও, তোমরা অন্য নবীর কাছে যাও, আমার কথা বলার মতো কোনো সাহস নাই। বলেন না আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীগুলো নৈরাশ হইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে আর বলবে, ওগো ইব্রাহিম, আপনি জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওগো ইব্রাহিম আপনি জাতির পিতা, আপনি একটু মালিকের কাছে বলেন না, হাসরের ময়দানে আমরা টিকতে পারতেছি না, আপনি একটু বলেন না আমার মালিক যেন আমাদের বিচারের ফয়সালা করে দেয়। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি কথা বলতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও, তারা যেন কথা বলে। বলেন না আল্লাহু আকবার। এরকম করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন হাসরের ময়দানের অবস্থা, আপনি একটু মালিকের সাথে কথা বলেন না, আমাদের জন্য বিচার ফয়সালা হয়ে যায়। এই কথা বলতে হযরতে ঈসা রূহুল্লাহ বলবে, আজকের দিনে মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলার মতো কোন নবী, কোন রাসূল কেউ নাই। একজন নবী, একজন রাসূল আছে, যার কাছে যদি তোমরা যাও তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরতে ঈসা রূহুল্লাহ বলবে, চলো চলো, আমরা দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সকল উম্মত হাসরবাসী যখন আল্লাহর নবীর কাছে যাইব, আল্লাহর নবীর কাছে যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন হাসরবাসীর অবস্থা কতটা নাজুক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে যাইব, সেজদায় পড়া আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়া বলতে থাকবে, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা আহকামুল হাকিমিন, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা
আহকামুল হাকিমিন। এইভাবে আল্লাহর নবী শুধু প্রশংসার প্রশংসা করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদায় পড়ে যায় বলবে, ওগো মালিক আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে জোরে জোরে হুঙ্কার দাও আর বলতে থাকো আজকের দিনের রাজত্ব কার, ওগো মালিক, তোমার সম্মুখে দাঁড়ায় কথা বলবে এরকম কারো সাহস নাই, এরকম কোনো শক্তি নাই মালিক। ওগো আল্লাহ, তুমি যদি হুঙ্কার দাও তোমার বান্দারা কার দরবারে যাবে? তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী জীবনে এত কোনো প্রশংসা করে না, সেদিন আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রশংসা করবে। এই প্রশংসা শুনে আমার আপনার মালিক আল্লাহর জালালিয়াত আর কাহারিয়াতের রূপ ঠান্ডা হয়ে যাইবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রশংসা শুনে আল্লাহ তাআলা বলবে, ইরফা রাসাক কুম ইয়া হাবিবার রহমান, ওগো আমার হাবিব মাথা উঠান আর ক্রন্দন করিয়েন না। আজকের দিন আপনি যা বলবেন আমি আল্লাহ তাই পূরণ করব। আল্লাহু আকবার। বলেন না ভাইরা আমার, সেদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, ওগো আমার মালিক আল্লাহ, দুনিয়ার ভিতরে যারা আমার ইবাদত বন্দেগী করেছে, তোমার ইবাদত বন্দেগী করেছে, আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, আমার রেখে যাওয়া কোরআনকে যারা নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছে, ওগো মালিক আল্লাহ, তাদের ব্যাপারে আমি সাক্ষী দেই, তাদের ব্যাপারে আমি সুপারিশ করি, তাদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই দিন যারা নবীর উম্মত তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। আমার মূল আলোচ্য আয়াতের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূল, সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার নবী নিজে হাসরের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে নালিশ করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নবী বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী সেদিন বলবে, ওগো আমার আল্লাহ, আমার কষ্টের রেখে যাওয়া কোরআনকে আমার এই উম্মতগুলো অপরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছিল। কোরআনকে মানে নাই, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে নাই, কোরআন কখনো শিখে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই। এইভাবে যখন কথাগুলো বলতে থাকবে, যারা আল্লাহর নবীর উম্মত হয়ে কোরআনকে বুঝে না, কোরআনকে মানে না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না, ওরা যখন আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী আল্লাহর নবী সেদিন বলতে থাকবে, এই বান্দাগুলো কোরআনকে গ্রহণ করে না, ওগো আল্লাহ, এই বান্দাদের ব্যাপারে আমি নালিশ করলাম, তাদেরকে ফায়সালা আপনি করে দেন। ওই দিন ভাইরা আমার, নবী যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে, ওই উম্মতটা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? কথা কয় না, ব্যবস্থা থাকবে? ওই মানুষের জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য ভাইরা আমার আয়াত তেলাওয়াত করেছি। এই যে আমাদের সমাজের ভিতরে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামকে হেফাজত করার এক একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আমাদের এলাকার জন্য নিয়ামত, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত। আমরা কোরআন ওইভাবে পড়তে পারি না, কোরআন ওইভাবে বুঝি না, কিন্তু
তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মধ্য রজনী পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। আর কোরআন তেলাওয়াত করার পর উস্তাদ যখন হাত তুলে, ছাত্ররাও হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার পাশে যাদের বাড়ি আছে তাদেরকে কবুল করেন। এরকম দোয়া করে কিনা? উনারা দোয়া করে আমাদের জন্য। আমাদের তো উচিত ওই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখা, কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত ওই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখা। তারা কোরআনের হক আদায় করতেছে, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করতেছে। তাদের দিকে লক্ষ্য রেখে তাদের সাথে ভালোবাসা দিয়ে মাদ্রাসাকে সর্বাঙ্গীন সহযোগিতা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? কে কে আমরা সহযোগিতা করব? অনেকে হাত তুলছে, অনেকে কয় সহযোগিতা কইলে যদি টেহা দেওয়ান লাগে, হ্যাঁ কইলে টেহা দেওয়ান লাগবো। সহযোগিতা হতে পারে কথার মাধ্যমে, হতে পারে টাকা পয়সার মাধ্যমে, হতে পারে একটু ভালো একটা পরামর্শ দিলেন এটার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই যে মাদ্রাসা সাউতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা, এটা আমাদের এলাকার জন্য একটা রহমত, একটা বরকত, কথা বলেন ঠিক কিনা? এখানে হাফেজ হচ্ছে, এখানে আলেম হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়ানো হচ্ছে। এই মাদ্রাসাকে আমরা সর্বদিক দিয়ে সব সময় সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমাদের হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন ভাই এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তার হাত ধরে বলবো, হযরত আপনি চিন্তা করেন না, আমরা আপনার পাশে আছি, আপনাকে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করব।